দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননের দ্বিতীয় দফার হামলা শুরু করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। প্রথম দিন থেকে অভিবাসী তাড়ানোর মিশনে নামছে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ দুর্বল হয়েছে, তবে নিশ্চিহ্ন হয়নি বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা। লেবাননের দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের দৈনিক মারিকেবের বরাদ দিয়ে আনাদোলো এজেন্সি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহু বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ৩৬তম ডিভিশন। হিজবুল্লাহ দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হচ্ছে তারা। ৩৬তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং একটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যারাটুপার ব্রিগেড এবং ১৮৮তম সাজোয়া ব্রিগেড সহ যুদ্ধর কৌশলীরা। তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অপারেশনে জড়িত। ইসরায়েলি দৈনিক বলছে এই অভিযানের উদ্দেশ্য হল এই অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি ভেঙে দেওয়া এবং লেবাননে রাজনৈতিক মীমাংসার আলোচনায় বসতে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করা। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এর প্রতিবাদে ইসরায়েল ভূখণ্ডে রকেট ছুড়ে আসছিল হিজবুল্লাহ। মাঝে মধ্যে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছড়েছে তারা। সীমান্ত সংঘাত যখন চরমে তখন ইসরায়েল হিজবুল্লাহর নিধনে লেবাননে বোমা হামলা শুরু করে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় প্রায় এ পর্যন্ত ৩৩০০ জন নিহত এবং ১৪,৫০০ আহত হয়েছেন। তবে দক্ষিণ লেবাননে উদ্ধার অভিযান অব্যাহত হওয়ার প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে ফিলিস্তিনের গাজার প্রতিরোধ অব্যাহত রেখেছে স্বাধীনতা কর্মীরা। সম্বল লড়াইয়ে তারা উল্লেখযোগ্য সফল হয়েছে। ওই দিন সম্মুখ যুদ্ধে ইসরায়েলে আরও ৪ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতদের বিষয়টি স্বীকার করেছেন, তবে এখনও সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি। খবর দ্য টাইম অব ইসরায়েলের। আইডিএফ জানায় উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। সৈন্যরা সবাই কেফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করছিলেন। তাদের মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনারা নিহতের সংখ্যা ৩৭৫ জনে দাঁড়ালো। তবে আইডিএফ এর এই হিসাব অনেকে মানতে নারাজ। বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বলে দাবি করছেন। ইসরায়েলে ফের হামলা করলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে বলছে নেতানিয়াহু। গত ২৬ অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ৪ সেনাসহ বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান। এদিকে ইংলিশ ভাষায় মঙ্গলবার একটি ভিডিও বার্তায় ইরানি জনগণকে সম্বোধন করা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলে ফের আক্রমণের চেষ্টা করলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ছাড়া জীবন কতটা উন্নত হবে তা পরিকল্পনা করতে বলেছেন। নেতানিয়াহুর অভিযোগ ইরানের শাসক গোষ্ঠীর সাধারণ জনগণকে বিপদে ফেলছে। কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশ্যে এটি নেতানিয়াহুর দ্বিতীয় কোনো বক্তব্য। এর আগে ১ অক্টোবর ইরানের হামলায় ২ দিন আগে এমন বক্তব্য দেন তিনি। নেতানিয়াহু বলেছেন, কয়েক সপ্তাহ আগে আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম। বিশ্বের কোটি কোটি মানুষ খোদ ইরানের কোটি কোটি মানুষের সাথেই ভিডিও দেখেছে। তারা এটি দেখার পরে অনেক ইরানি ইসরায়েলের কাছে পৌঁছেছিল। তাই আজ আমি আবারও ইরানের জনগণকে সমর্থন করতে চাই। ইসরায়েলকে লক্ষ্য করে সম্ভাব্য হামলা হলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে বলে নেতানিয়াহু বলেছেন। এতে জনগণের দুর্ভোগ বাড়বে, দারিদ্রতা বেড়ে যাবে। তাই ইরানের জনগণ যেন ইসরায়েলে হামলার বিরুদ্ধে দাঁড়ায়। নেতানিয়াহুর দাবি, ১ অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের ২.৩ বিলিয়ন খরচ করেছে তেহরান। এই অর্থ ইরানের সাধারণ প্রতিটি জনগণ এবং তাদের পরিবারের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমি চাই আপনি পরিকল্পনা করুন, শুধু পরিকল্পনা করুন ইরান স্বাধীন হলে আপনার জীবন কিভাবে উন্নতি হতে পারে। আপনি ভয় না করে আপনার মনের কথা বলতে পারেন। আপনাকে এভিন কারাগারে পাঠানো হবে কিনা তা ভেবে আপনি রসিকতা করতে পারেন। নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন কিভাবে ধর্মত্ব ইরানি সরকার তাদের নিজেদের জনগণের উন্নতি না করে ইসরায়েলকে আক্রমণ করার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করবে। সম্ভাব্য আক্রমণ সম্পর্কে নেতানিয়াহু বলেছেন, আবার ইসরায়েলে আক্রমণ হওয়া মানে এটি আপনাদের আরো অনেক বিলিয়ন ডলার লুট করবে। নেতানিয়াহুর এই সতর্কবার্তার অর্থ ইরান তৃতীয়বারের মতো আক্রমণ করলে ইসরায়েল ইরানের ভাগ্যকে পঙ্গু করে দিবে।
প্রথম দিন থেকে অভিবাসী তাড়ানোর মিশনে নামছে ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে ২ মাস পর। দায়িত্ব নেওয়ার প্রথম দিন তিনি বেশ কয়েকটি নির্বাচনী আদেশ দেবেন। বলা চলে হোয়াইট হাউসে পা রাখার সঙ্গে সঙ্গে তিনি অবৈধ অধিবাসীদের ওপর চড়াও হবেন। অধিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্র প্রবেশের সুযোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেন যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো বাতিল করবেন এই রিপাবলিকান নেতা, খবর রয়টার্সের। তিনি সূত্রের বরাতে রয়টার্স বলছে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে জড়িত নেই এমন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা বাড়াবে মার্কিন কেন্দ্রীয় অভিযান কর্মকর্তাদের। সেই সঙ্গে মেক্সিকো সীমান্ত মার্কিন সেনাদের সংখ্যা বাড়ানো হবে এবং এই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ পুনরায় শুরু হবে। পরিচয় প্রকাশ না করার সত্ত্বে এসব সূত্র বলছে, গত কয়েক বছরে আমেরিকার লাখ লাখ অধিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দিতে মানবিক প্রকল্প হাতে নিয়েছিল জো বাইডেন। নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন নির্বাচিত প্রেসিডেন্ট। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব অধিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ করবেন ট্রাম্প। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেক বিদেশি শিক্ষার্থীও ছিলেন। এসব ছাত্রছাত্রী সহ যেসব বিদেশি শিক্ষার্থীরা মার্কিন ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের স্বদেশ ফেরানোর বিষয়টিও অগ্রাধিকার তালিকা রাখা হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশটিতে অবৈধভাবে ১,১০,০০,০০০ অভিবাসী বসবাস করছিলেন। ২ বছর পর সেই সংখ্যা আরও বেড়েছে। নিউইয়র্ক, নিউ গিনি এবং সেনভারের মতো অনেক শহরে এসব অভিবাসীকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের অবস্থানের ব্যবস্থা ও অর্থনৈতিক সহায়তা দিতে হিমশিম খাচ্ছে এসব শহরের কর্তৃপক্ষ। হিজবুল্লাহ দুর্বল হয়েছে তবে নিশ্চিহ্ন হয়নি বলছে মার্কিন গোয়েন্দা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে বলে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মঙ্গলবার মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বিট হোম জাতীয় নিরাপত্তা সন্ত্রাসী কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এইসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, তবে তাদের ইসরায়েলের সীমান্ত স্থলবাহিনী এখনও প্রায় অক্ষত রয়েছে। তিনি বলেছেন, লেবাননের এই গ্রুপটি মূলত ইরান থেকে অর্থ পায়, এখনও বিদেশে হামলা চালানোর সক্ষমতা রাখে তারা। ট্রেড হোম গ্রাম বলেছেন, আমাদের মূল্যবান অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ অনেক আগে থেকেই বিশাল রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি গ্রহণ করেছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থান শুরু করেছিল। হিজবুল্লাহ ৮ অক্টোবর গত বছর ইসরায়েলি সীমান্তে আক্রমণ শুরু করে। একদিন পরে হামাস ইসরায়েল হামলা চালানোর পর ইসরায়েলের প্রতিক্রিয়া গাজা ধ্বংস করে দিয়েছে এবং লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করেছে। মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বাহিনী অন্তত ১০০ সেনাকে হত্যা করেছে এবং ১,০০০-এরও বেশি সেনাকে আহত করেছে। তখন ইসরায়েল গত মাসে চতুর্থবারের মতো লেবাননে আক্রমণ করেছে। যদিও গ্রুপটি এখনও তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি, তবে কিছু অনুমানে ১,০০০-এরও বেশি যোদ্ধা নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্বে পুরোপুরি ধ্বংস হয়েছে, যার মধ্যে ১৯৮২ সালে ইসরায়েলের লেবানন আক্রমণের প্রতিক্রিয়া গঠিত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এই আক্রমণ ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বাহিনীকে লেবানন থেকে উৎখাত করার জন্য, যা পরবর্তীতে হিজবুল্লাহকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে গঠন করতে সহায়তা করেছিল। গ্রুপটির সেক্রেটারি জেনারেল এবং তার শীর্ষ সহকারী কর্মকর্তা পৃথক ইসরায়েলি হামলায় বৈরুতের রাজধানীতে নিহত হয়েছেন। হোলাম গ্রাম বলেছেন, নেতৃত্বের ক্ষতি তাদের অগ্রগতি হওয়ার অপেক্ষায় প্রভাব ফেলেছে এবং কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতাও কমিয়েছে, তবে দক্ষিণে তাদের স্থলবাহিনী কিছুটা অক্ষত রয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিদেশ হামলার সম্ভাবনা ক্ষীণভাবে পর্যবেক্ষণ করছে।